মালয়েশিয়া কলিং ভিসায় সর্বোচ্চ কত রিঙ্গিত স্যালারি তোলা যায়? আজকের ভিডিওটি যারা নতুন মালয়েশিয়া যেতে আগ্রহী শুধুমাত্র তাদের জন্য। আর যারা মালয়েশিয়া অলরেডি কর্মরত আছেন, আপনারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তো দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আপনারা জানলে খুবই খুশি হবেন, মালয়েশিয়ার শ্রম আইনটি এত বেশি স্ট্রং, যেটা অন্যান্য দেশগুলোর মতো না। আরব দেশগুলোর যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, সেটা 600 রিয়াল থেকে 2500 3000 রিয়াল পর্যন্ত স্যালারি দিয়ে থাকে। তো এটা ডিফারেন্ট ক্যাটাগরি। তবে ডিফারেন্ট ক্যাটাগরি হলো খুব আরব দেশে সৌদি, ওমান, কাতার, কুয়েত সেটা 1000 থেকে 1500 রিঙ্গিত রিয়ালের মধ্যে স্যালারিটা তারা অফার করে থাকে। কিন্তু মালয়েশিয়া শ্রম আইনটি বলা আছে, একজন কর্মী যদি কোনো কোম্পানিতে কাজ করে তাহলে সর্বনিম্ন তাকে 1700 রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত তাকে স্যালারি দিতে হবে। আর পাশাপাশি ওই ওয়ার্কার আবার 8 ঘন্টা কাজ করতে হবে। 8 ঘন্টা পরে যদি সে কাজ করে তাহলে সে এক্সট্রা টাকা পাবে। তো সেই ক্ষেত্রে আসলে শ্রম আইনটি খুব স্ট্রং হওয়ার কারণে আমাদের প্রবাসগামী বাংলাদেশি ভাইরা মালয়েশিয়া দেশটি চুজ করে। সেটার আরো কিছু কারণ আছে, ওয়েদারটা খুব চমৎকার। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমরা এক এক করে বিশ্লেষণ করব আসলে এই যে বেসিক স্যালারি 1700 রিঙ্গিত পাওয়া যায়, তার পাশাপাশি ওভারটাইম করলে কোন কোন ক্যাটাগরিতে বা কোন কোন সেক্টরে কেমন বেতন তোলা যায়। তো আমরা কাছাকাছি একটা ধারণা দিব। অনেক সময় দেখা যায় এইটা ডিপেন্ড করে কোম্পানির কাজের উপর, কোম্পানির ওভারটাইমের সুব্যবস্থা আছে কিনা। অনেক সময় ওভারটাইম কম থাকলে স্যালারিটা কম আসে, আর ওভারটাইম বেশি থাকলে স্যালারি বেশি আসে। তো 8 ঘন্টার পর যখন আপনি কাজ করবেন, কিন্তু আপনার প্রত্যেক ঘন্টায় কিন্তু ওভারটাইম স্যালারি, বেসিক স্যালারি কিন্তু আপনার 1.5 গুণ পেয়ে থাকবেন স্যালারিটা। তো প্রথমে কথা বলবো প্লান্টেশন। প্লান্টেশন আপনি তো বেসিক স্যালারি 1700 রিঙ্গিত প্রথমত পাবেন। তো প্লান্টেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় নতুন নতুন যে আমাদের ছেলেগুলা যায়, তো সেক্ষেত্রে তারা বেসিক স্যালারিতে কাজ করে। পরবর্তী কিছুদিন চলে যায়, তখন তারা কিন্তু বেসিক স্যালারিতে আর কাজ করে না, তারা কাজ নিয়ে কাজ করে, অর্থাৎ কাজ কন্ট্রাক্ট নিয়ে কাজ করে। কোম্পানি থেকে হয়তো সে কেউ আছে ফল কাটতেছে, সে প্রতিদিন দিন কয়টা ফল কাটছে সেটার উপর ডিপেন্ড করে তার এক একটা ফল কত রিঙ্গিত করে দিবে, সেটা কোম্পানির সাথে সে বার্গেনিং করে স্যালারিটা তোলে। তো অ্যাপ্রুভ জিমেট আমরা একটি আপনাকে ধারণা দিচ্ছি। যেমন প্লান্টেশন 1700 রিঙ্গিতের বাহির, 1700 রিঙ্গিত সহকারে আপনি, যেমন সেটা আপনি 3000 থেকে 3500 রিঙ্গিত তোলা যায়। মাঝে মাঝে যারা খুব হার্ড ওয়ার্কিং করতে পারে, মানে প্লান্টেশনটা যাদের খুব হার্ড ওয়ার্কিং করার মন মানসিকতা আছে, শুধু কেউ কেউ কখনো কখনো সেটা 4000 রিঙ্গিতও আসলে তুলতে পারে বা তোলা সম্ভব। তো আরেকটি বিষয়, 1 রিঙ্গিত কত টাকা? 1 রিঙ্গিত আজকের রেট 31 টাকা 50 পয়সা বাংলা। আপনি 31 টাকা 50 পয়সাকে দিয়েই ধরেন, যেহেতু 35 রিঙ্গিত প্লান্টেশন তোলা যায়, তাহলে সেটা গুণন করলে আপনার স্যালারিটা কত আসবে সেটা আপনি জানতে পারবেন। আবারও বলছি, প্লান্টেশন কিন্তু খুব হার্ড ওয়ার্কিং কাজ, যারা খুব কষ্টের কাজ করতে পারে আপনারা প্লান্টেশনের ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন যাদের। তারপর আসছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন বেসিক স্যালারি তো আপনি পাবেনই 1700। তার পাশাপাশি অনেকেই যারা কাজ জানেন না, কনস্ট্রাকশনে কাজ করেন, তারা কিন্তু 25 থেকে 2800 রিঙ্গিত পর্যন্ত স্যালারি তারা তুলতে পারে, 25 থেকে 28 রিঙ্গিত। তো যারা কাজ জানেন, তো কনস্ট্রাকশনের ক্ষেত্রেও কিন্তু আসলে সেটা বেসিক স্যালারিটা আসলে দেয় না। তারা কনস্ট্রাকশনে ঘন্টা নিয়মে কাজ করায় আর কি। তো একজন যারা ওয়ার্কার, যিনি কাজ জানেন না, লেবার, কনস্ট্রাকশন সেক্টরে যদি কাজ করে, তাহলে তার ঘন্টাটা 7 থেকে 8 রিঙ্গিত পর্যন্ত ধরে থাকে, ঘন্টায় 7 থেকে 8 রিঙ্গিত। তাহলে 8 ঘন্টায় যদি সে কাজ করে, 8 8 66, 60 65 রিঙ্গিত আসে ডেইলি। তো ওভারটাইম এটা থাকবেই, কনস্ট্রাকশন সেক্টরে ওভারটাইম 100% থাকবে নিঃসন্দেহে। তো ওভারটাইম যদি 4 ঘন্টা করে, তাহলে মোটামুটি সে প্রতিদিন 100 রিঙ্গিত কামাই করা সম্ভব। 100 110 20 রিঙ্গিত কাজ যদি থাকে তাহলে কামাই করতে পারে। তাহলে সে যদি মাসে 24 থেকে 25 দিন কাজ করে, তাহলে তার 25 থেকে 2800 রিঙ্গিত স্যালারি চলে আসে। এবার আসি যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ জানেন, তাদের স্যালারিটা আসলে কত আসে। তো
কনস্ট্রাকশন স্যালারিতে যারা কাজ জানেন, যারা খুবই মোয়াল্লেম, সম্পূর্ণ কাজ জানেন, মিস্ত্রি, তো তার বেশি তার হচ্ছে ঘন্টায় ধরা হয় 10 রিঙ্গিত থেকে 12 রিঙ্গিত, কখনো কখনো 13 রিঙ্গিত পর্যন্ত তার হয়ে থাকে। তাহলে সে 8 ঘন্টায় কাজ করলে মোটামুটি তার 80-85 রিঙ্গিত ডেইলি চলে আসে। তো কখনো কখনো ভালো যদি কাজ জানে 90 রিঙ্গিত 100 রিঙ্গিত তার বেসিকটা চলে আসে। তো ওভারটাইম যদি সে 4 ঘন্টা করে মোটামুটি সে 130 থেকে 140 রিঙ্গিত পর্যন্ত সে স্যালারি তুলতে পারে। তো হচ্ছে সে যদি 24-25 দিন কাজ করে 3200 থেকে সে 3800 রিঙ্গিত পর্যন্ত স্যালারি তুলতে পারে। কখনো কখনো হার্ড ওয়ার্কিং ভালো যদি কোনো এক্সপার্ট হয়ে থাকে 4000 রিঙ্গিত পর্যন্ত, আমাদের যেটা তথ্য নেওয়া হয়েছে 4000 রিঙ্গিত পর্যন্ত স্যালারি তুলতে পারে। তো হচ্ছে এটা ডিফারেন্ট করে হচ্ছে, আবারও বলছি, সম্পূর্ণ এই স্যালারি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এটা আমরা এই ভিডিওটি করা। জাস্ট স্যালারি যে 100% অ্যাকুরেট হবে, হয়তো কিছু বেশি হতে পারে বা কম হতে পারবে, এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ কোম্পানির উপর এবং যিনি কাজ করে তার সে ওভার টাইমের উপর ডিপেন্ড করবে। এবার আসে হচ্ছে ফ্যাক্টরি ভিসা। ফ্যাক্টরি ভিসা হচ্ছে বেসিক স্যালারি এখানে 1700 রিঙ্গিত আপনি পাবেনই পাবেন। বেসিক স্যালারির পর যদি আপনি কখনো কখনো কিছু ফ্যাক্টরিতে 2 ঘন্টা ওভার টাইম থাকে, কিছু ফ্যাক্টরি 3 ঘন্টা, কোনো ফ্যাক্টরিতে 4 ঘন্টা, এটা ওভার টাইমের উপর ডিপেন্ড করে। ওভার টাইম যত বেশি থাকবে আপনি স্যালারিটি তত বেশি পাবেন। তো হচ্ছে ফ্যাক্টরিতে মোটামুটি 2400 থেকে 2600 রিঙ্গিত পর্যন্ত আপনি একদম মিডল ক্যাটাগরি যদি কোম্পানিও হয়ে থাকে আপনি এই স্যালারিটা তুলতে পারবেন। এরপরে যদি বেশি কাজ থাকে তাহলে আরো বেশি স্যালারি আসলে তোলা সম্ভব হচ্ছে ফ্যাক্টরি। এবার আসি এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচারেও কিন্তু আসলে কন্ট্রাক্ট নিয়ে কাজ করে থাকে। এগ্রিকালচারটাও মোটামুটি 25 থেকে, যারা খুব হার্ডওয়ার্কিং কাজ জানে, 25 থেকে 3000 রিঙ্গিত পর্যন্ত স্যালারিটা তোলা সম্ভব, 25 থেকে 3000। এবার আসি হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরে কিন্তু কয়েকটি ক্যাটাগরি আছে, যেমন হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, হসপিটাল আছে। তো হচ্ছে এইটা রেস্টুরেন্টগুলোয় আবার ওভারটাইম ভালো পাওয়া যায়, তখন স্যালারিটা ভালো তোলা যায়। হোটেলও মোটামুটি পাওয়া যায়। হোটেলে কখনো কখনো 10 ঘন্টা 2 ঘন্টা ওভারটাইম পায়। রেস্টুরেন্ট হসপিটালেও 2 ঘন্টা বা হচ্ছে ওভারটাইম যদি না পান তাহলে আপনি বেসিক স্যালারিটা কিন্তু আপনার 1700 রিঙ্গিত পাচ্ছেন। তো রেস্টুরেন্টও মোটামুটি ওভারটাইম পাওয়া যায়, 3-4 ঘন্টার মতো ওভারটাইম পাওয়া যায়। তো রেস্টুরেন্ট ওভারটাইম পাইলেও আপনি 24 থেকে 2800 রিঙ্গিত পর্যন্ত স্যালারি তুলতে পারবেন, বা 3000, সেটা সর্বোচ্চ 3000 রিঙ্গিত পর্যন্ত হতে পারে, 3000 রিঙ্গিত। এবার আসি হচ্ছে এজেন্ট ভিসা বা A2B যেটাকে বলে। এটা হচ্ছে আসলে এটা কোনো স্যালারি ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণ ফ্রি ভিসার মতো। আপনি ফ্রি ভিসা হিসাবে কাজ করবেন, বছর শেষে আপনি আপনি কোম্পানিকে একটা টাকা, এজেন্টকে একটা টাকা দিয়ে আপনি ভিসাটা লাগাবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে, আপনি কাজ করলে পয়সা পাবেন, কাজ না করলে পয়সা পাবেন না। আর একটি হচ্ছে সেক্টর বা হচ্ছে প্রফেশন চালু হতে যাচ্ছে, এটা আমাদের জন্য খুশির খবর। হাই প্রফেশন যেমন টিচার, ডক্টর, এই ধরনের প্রফেশনগুলো আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়রা হচ্ছে অফার করে আসছেন যাতে করে এই প্রফেশনগুলো হচ্ছে ওপেন করা হয়। তো হচ্ছে মালয়েশিয়া থেকেও সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো হচ্ছে এটাও আমাদের জন্য একটা স্বস্তির খবর। এখন টিচারদের উপরে ডিপেন্ড করবে, টিচারদের ডিমান্ডের উপর, এবং মালয়েশিয়া গভর্নমেন্ট যদি কোনো রুল নীতি থাকে তাহলে সেটার উপর ডিপেন্ড করবে। তবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আসলে স্যালারিটা কত আসতে পারে। তো আপনারা অনেকেই হচ্ছে আমাদেরকে প্রশ্ন করে থাকেন, ভাই আপনারা কি মালয়েশিয়া পাসপোর্ট জমা নিচ্ছেন কিনা বা নিতে শুরু করছেন কিনা। তো এই মুহূর্তে আমরা এখনো পাসপোর্ট জমা অফিসিয়ালি নিচ্ছি না। আমরা অফিসিয়ালি আসলে পাসপোর্টটুকু জমা নিব তখনই যখন মেডিকেলের ডেটটি ঘোষণা করা হবে, কবে নাগাদ থেকে মেডিকেল, তখন হয়তো আপনার পাসপোর্ট জমা দিলে আমরা হয়তো নক করে আপনাকে মেডিকেল করাবো, তখনই পাসপোর্ট জমা নেব। আদারওয়াইজ এই মুহূর্তে আমরা পাসপোর্ট জমা নিচ্ছি না। তা আপনাদেরকেও বলবো, আপনারা হচ্ছে আমাদের অফিসে জমা করতে হবে, বিষয়টুকু এরকম না। তো আপনি মেডিকেলের ডেটটি ঘোষণা হওয়ার পরেই হচ্ছে আপনার কাছে যে এজেন্সিটুকু বিশ্বস্ত মনে হবে, আপনার কাছে মনে হবে না আসলে এই এজেন্সির মাধ্যমে গেলে আমি যথাযথভাবে মালয়েশিয়া যেতে পারবো এবং বিশ্বস্ত মনে হবে, সেই রিক্রুটিং এজেন্সিতেই জমা করবেন। আপনারা বললে রিক্রুটিং এজেন্সি কখনো আপনাকে ঠকাবেন না, যে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারবেন। তো আজকে ছিল এ পর্যন্তই। ভিডিওটি হচ্ছে যাদের ভালো লাগছে অবশ্যই চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার
পশ্চিম টাওয়ার লিফটের 8 এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 1316। দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।